আমার সন্তানের হাড্ডিগুলা আলাদা করবি না, ফালাইয়া দিবি না। আমার এবং আমার সন্তানের হাড্ডিগুলা একত্রিত করে এক জায়গায় দাফন করে দিও। ফেরাউন তাই করলো। পয়গম্বরে আরবি যেই দিন মেরাজে যাবে, মায়ার নবী জিব্রাইলকে নিয়ে যখন বুড়াকে আরোহণ হয়ে যেতেছিল, ওই সময় মসজিদে আকসায় যাওয়ার পথে মায়ার নবী বলে, ভাই জিব্রাইল, আমরা কি জান্নাতের কাছাকাছি চলে আসলাম নাকি? জিব্রাইল বলে, পয়গম্বর কেন কেন? আমার নাকের মধ্যে জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ পাইতেছি। জিব্রাইল বলে, না না ও পয়গম্বর, ও মায়ার নবী আমার, ও পয়গম্বর, এটা জান্নাতের সুগন্ধ। এইটা হলো ফেরাউনের দাসী মাশতা এবং তার সন্তানদের হাড্ডিগুলাকে একত্রিত কবর দেওয়া হয়েছিল। দুনিয়াতে তারা তাগুতি শক্তির কাছে মাথা নত করে নাই, ওরা আল্লাহর জন্য জীবন দিয়ে দিয়েছে, যার জন্য আল্লাহ দুনিয়ার জমিনে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং আজও যারা ঈমানের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য, ন্যায় বিচারের জন্য জীবন দিয়ে দেয়, আল্লাহ কয় আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, দুনিয়াতেই আমি আল্লাহ তার মান সম্মান আকাশ চুম্বি বাড়ায় দেয়, ঠিক কিনা? ও বেদিয়ার মানুষ, আপনারা দেখেছেন ইনসাফের লড়াই করতে গিয়ে, ন্যায়ের পক্ষে লড়াই করতে গিয়ে আমাদের শরীফ উসমান হাদি ভাই দুনিয়ার জমিন থেকে যখন চলে গেল, ওরা মনে করেছিল এক হাদিকে আমরা হত্যা করে ফেলেছি, এক হাদিকে আমরা দুনিয়া থেকে বিদায় করে টিকিট দিয়ে পরপারে পাঠিয়ে দিয়েছি, আর এমন ইনসাফের কথা বলনেওয়ালা হাদি আর জন্মাবে না। দুনিয়ার বাংলার যুবকেরা দেখিয়ে দিয়েছে, না না, এক হাদি যেতে পারে, আরো লক্ষ হাদি ইনসাফের জন্য সিনা টান করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা?